তো হে ইউটিউব ফ্যামিলি, তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো চলো সকালে ব্লগটা স্টার্ট করলাম। তো পাইপটা কালকে রাতে জল ধরাতে গিয়েছিলো, আলুর জমিতে দুজনে গিয়েছিলাম, তো রাত হয়ে গিয়েছিলো। তো চলো এই পাইপগুলো ধুয়ে নিই। আর এমনিতেই বাসি কাজ মোটামুটি সবই আমার হয়ে গেছে। আর চলো পাইপগুলো ধুয়ে নিই। একটু হাতাই হ্যাঁ। তো চলো এই যে পাইপ এগুলো ধুতে হবে। এখানে নোংরা হয়ে আছে, নোংরা অবস্থা তো রাখা যাবে না, তাই পাইপটা ধুয়ে নিতে হবে। তো চলো ধোয়া হয়ে গেছে, এরপর আমি এইখানটায় রেখে দিচ্ছি জল ঝরার জন্য। এই যে তো এখানে থাক থাক করে রেখে দিচ্ছি, 3টে পাইপ আছে। তো চলো শুকিয়ে যাবে, এই যে রেখে দিলাম। তো জলের কাজ তো শেষ আলুর জমিতে, আর এখন আর লাগবে না। পাইপগুলো ধুয়ে ঢাইয়ে রেখে দেওয়া হচ্ছে, আবার সেই 1 বছর পরে আবার বার করতে হবে, তাই না? তো চলো বস্তা কোথায় বসিয়ে রেখে দিই। তো চলো দেখে মনে করছি একটু চা চাপাবো, চা খাবো একটু। আর এই যে এখানে বিস্কুট নিয়েছি, বিস্কুট খাচ্ছি আমি। তো চলো ওদিকে কী কী রান্না করবো তোমাদের সাথে শেয়ার করছি, চলো। তো চলো এইখানটায় আমি চা চাপিয়ে দিয়েছি, এই যে চা হচ্ছে এখানে। আর এখানে মুড়ি আর এই যে বিস্কুটটা তখনকার নিয়ে চলে এসেছি। আর এখানে এই যে আলুর শাক আছে, বেতো শাক আছে, আর এখানে আছে কুমড়োর ফুলের বড়া হবে। আর এই কুমড়োটা মনে করছি ভাতে দেবো, নাহলে ভাজা করব। যেটা হোক একটা করব এটা আমি, নাহলে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে। তো চলো এই ফুল কটা বেছে নিই, আর এই শাক কটা কেটে নিই। তো এই ফুলটাকে একটু বেছে কুচে নিতে হবে, আর ভেতরের এই ফুলটাকে বার করে দিতে হবে। এই যে মানে সে হলুদের মতন যেটা দেখতে, সেইটাকে এই যে এই জিনিসটাকে সরিয়ে নিতে হবে, এই যে এইটা। তো চলো এখানে শাক কাটা হয়ে গেছে, শাকটা কেটে রেডি করে রেখে দিলাম, ধুয়ে রেখে দেবো। আর এখানে এই কুমড়ো ফুলগুলো আমি বেছে নিচ্ছি। আর এই কুলোর মধ্যে শাকটা মানে কাটলাম বেশ ছোটো ছোটো করে। তো চলে দেখো কুমড়োর এই ফুলটাকে বাদ দিতে হবে, ভেতরে যে আছে হলুদের মতন এইটাকে ভাত দেবো। এই যে এইটাকে বেসন দিয়ে বড়া করবো মনে করছি। আর এই যে এইগুলোকে ছাড়িয়ে নেবে, এই যে। তো চলো দূর থেকে ছাল নিয়ে এসেছিলো, ছালটাকে ছাড়িয়েছি। এখন আমি আগুনের মধ্যে এটাকে সেই ছোটো ছোটো লোমগুলো থাকে না ছালের মধ্যে, পোলট্রি ছালের মধ্যে, তো সেই লোম কটাকে এই আগুনের সাহায্যে সে কটাকে মানে ইয়ে করে নেবো, পুড়িয়ে নেব। মানে সেই ছোটো ছোটো লোম তো আর তোলা যাবে না, তাই না? যে বড় বড় লোমগুলো সেগুলো আমি তুলে দিয়েছি, আর এই ছোটো ছোটো যেগুলো আছে সেগুলোকে মানে এই যে আগুনের দ্বারাই আমি সেটা আমি ধরছে নিচ্ছি। তো চলো এই যে এই পালকগুলো এইটার মধ্যে রেখে দিলাম। তো চলো এবার এইগুলো টান মেরে ফেলে দিতে হবে। আর এইখানটায় মাংসটা ভালো করে আমি ধুয়ে নিচ্ছি, এই যে মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপরে রান্না বসাবো। তো চলো, আর এখানে শাক বসিয়ে দিয়েছি, এই যে শাক কটা হবে, তারপরে এই কুমড়ো ফুলের বড়াটা করবো, তারপরে লাস্টে এই মুরগির ছালটা রান্না করব আলু দিয়ে। তো এই যে শাকটা সেদ্ধ হয়ে এসেছে, আর একটু সেদ্ধ হবে। একটু কাঠগুলো না ভিজে ভিজে আছে, তো আর কাঠগুলো জ্বলতে চাইছে না, তো সেরকম ভালোভাবে মানে শুকোয়নি কাঠ। এই যে তো কাঠটা শুকিয়ে গেলে এত সুন্দরভাবে জ্বলে না, খুব সুন্দর জ্বলে। তো শাকটা সেদ্ধ হোক, ওদিকে রসুন ফসুন ছাড়াই ওইদিকে কুমড়োটা কেটে রেখে দিয়েছি। কুমড়োটাকে কিছু করতে হবে দেখি, নাহলে কেটে রেখে দিয়েছি। এই যে কুমড়োটা দেখাও তো শোনা, এই যে কুমড়ো, এইগুলো কেটে একটু মাংসের সাথে দেবো, নাহলে ওই শুধুটাই ভাজা করে নেবো। আমাদের গ্রামে জানো তো ইউটিউব ফ্যামিলিরা আমার, তো আমাদের গ্রামে একটা মানে দুর্ঘটনা ঘটে গেছে। মানে বাইরে থাকতো তো ছেলেটা, একটাই ছেলে, মানে বাপের একটাই ছেলে। তো ছেলেটা বাপের একটাই ছেলে না, তো বাইরে থাকতো, ছেলেটা সোনার কাজ করে। তো ছেলেটা মানে কি বলবো বাইরেতে মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তো খুবই মানে কালকে মারা গেছে, আজকে হয়তো প্লেনে করে নিয়ে আসবে। বাইরে কোথায় থাকে বেশ জানি না আমি, কোথায় থাকে সেটা। তো শুনেছি এটা, ছেলেটাকে দেখেছি, ছেলেটা খুব সুন্দর দেখতে, লম্বা, মানে ওর বাবার দ্বারাই তো কিছুই হয়নি, কিন্তু ছেলেটা অনেক কিছু করে ফেলেছে বাইরে থেকে আর কি, গাড়ি বাড়ি সব করেছে।
কিন্তু দেখো কি দুর্ভাগ্য, ওখান থেকে সবই করেছে কিন্তু ছেলেটা একটু চোখে দেখেনি যে বাড়ি ঘর দুয়ার গাড়ি কিনেছে, 4 চাকা গাড়ি কিনেছে, যে কেমন হয়েছে না হয়েছে সেসব এখনো ছেলেটা চোখেই দেখেনি। মানে অনলাইন দিয়ে সব কিছু মানে করেছে, অনলাইন দিয়ে সব কিছু বাড়ি পাঠিয়েছে। তো কী অবস্থা, তাই না? এরকম যেন কারো না হয়, তো এটাই ঈশ্বরের কাছে চাইবো আমি, যে এরকম যেন কারো দুর্ঘটনা না ঘটে। তো বেঁচে থাকলে খুবই ভালো, তাই না? কিন্তু তো বলছে যে বেঁচে নেই, সে মারা গেছে। তো কাল থেকে আমারও একটু মনটা খুবই খারাপ ছিল, ভালো লাগছিল না খুব। তো চলো আর কি হবে, তাই না? তো চলো এখানটায় আমি বেসন নিয়ে নিয়েছি, হলুদ আছে, জিরে আছে আর লঙ্কা আছে, আর পরিমাণের মতো নুনটা দিয়ে দিচ্ছি। বেসনের ওই কুমড়ো ফুল দিয়ে বড়া হবে আজকেই। তো চলো বড়ার জন্য এখানে সর্ষের তেল ঢেলে দিলাম। তো চলো এখানে আমি বেসন নিয়ে নিয়েছি, এই যে বেসনটা ফাটানো হয়ে গেছে। এরপর কড়াইটা গরম হয়ে গেছে, এরপর আমি চলো কুমড়োর ফুলগুলো এখন আমি একটা একটা করে বেসনে চুবিয়ে এরপর ছেড়ে দেবো। তো চলো এই যে কুমড়োর বড়া খেতে, কুমড়ো ফুলের বড়া খেতে বেশ বরাবরই ভালোই লাগে। তো চলো বেসনটা পাতলা হয়ে গেলে কিনা কি যাচ্ছে আমি। তো চলো ছাড়ি একটা একটা। তো চলো এই যে একটা একটা করে নাবাচ্ছি কুমড়োর বড়া। তো চলো লঙ্কার বীজ কটা বার করে নিচ্ছি, শাক ভাজাতে খেতে ভালো লাগে। আর লঙ্কাটা এই যে ভেজে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি তোমার সেদ্ধ করা সেই শাক, এই যে আলুর শাক আর বেতর শাক। এই যে এমনি শাক একেবারে তার শাক পাওয়াই যাবে না, তো এখন আলুগুলো তুলে দিতে না, তো মাছের দিকে আলু সব তুলে ফেলবে। তো চলো এই যে পেয়েছি বেতর শাক কালকে জল ভাতে গেছিলাম, এমনি তুলে ফেলবে। বেতর শাক ভাজা হচ্ছে, যে কুমড়ো ফুল ভাজা হয়ে গেছে। তো চলো এরপর আমি নামিয়ে নিচ্ছি। এবার এই যে মুরগির ছালটা আছে, এই ছালটাকে ছাড়াবো, ছাড়িয়ে রেখে দিয়েছি, আলুর সাথে ওটা রান্না হবে। শাকটা দিয়ে নিই। তো চলো আমি সর্ষের তেল ঢেলে দিচ্ছি মুরগির ছাল রান্না করার জন্য। এখানে পেঁয়াজ ঢেলে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। তো চলো পেঁয়াজ কটা ভাজা ভাজা হয়ে গেছে, এই আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। রাখা আলুগুলো এরপর দিয়ে দেবো। তো এখন আমি এটাকে মিক্স করে নিই সব কিছু মশলাগুলো। তো চলো এই ছাড়কটাকে এখন আমি ঢেলে দিচ্ছি। তো চলো আলু আর এই ছাড়টাকে ভালো করে ভেজে নেব। আমাকে দেখাচ্ছি। তো চলো আমি মেয়েদের করে বলে আমি আমার দিকে ক্যামেরাটা মানে সবসময় ঘোরাবে না, যেদিকে রান্না বান্না চলে সেদিকে ঘোরাবে ক্যামেরাটা, কেননা কীভাবে বসে থাকি না বসে থাকি, তাই না? ফ্যামিলিরা তো কাজের ভিড়ে তো আর সেটা মানে দেখতে পারি না, সেদিকে আর ধ্যান থাকে না সেটা, তাই না? তার জন্য আমি সবসময় মেয়েদের করে বলি যেদিকে কাজ করবো সেই দিকে তোমরা ফোকাসটা দেবে, আমার দিকে অতটা দিতে হবে না, তাই না? তো চলো আমি তো সকালবেলা এমনিতেই তোমাদের করে মানে এই কী বলে ভিডিও প্রথমে শুরু করার সময় আমি তোমাদের আমার মুখের ফেসটা আমি দেখিয়ে দিই, তাই না? কোনোদিন হয়তো দেখাই, কোনোদিন হয়তো দেখাই না, এইরকম একটা ব্যাপার, তাই না? তো চলো এই তেজপাতা আমি দিয়ে দিই। চলো তাহলে পরিমাণের মতো নুনটা দিয়ে দিই। তো চলো এরপর আমি এই যে মশলা পেস্টটা বানিয়ে নিয়েছি, আর মানে শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কা, তারপরে হলুদ, জিরে আর ধনে, এই যে সব একসাথে এটাকে মানে একটা ইয়ে বানিয়ে নিয়েছি মশলাটা। তো তো চলো কেউ এসেছিলো তার জন্য ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম আমি। তো একটা পেস্ট বানিয়ে নিয়েছি এই যে সব কিছু। তো চলো এরপর আমি ঢেলে নিচ্ছি, আর আলুটা আর ওই মাংসটা মানে ছালটা ভালো করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো চলো এখন আমি মশলাটা ঢেলে দিই। তো চলো আমার ছালটা আর আলুটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো জল পরিমাণের মতো। তো চলো এই যে গরম মশলাটা দেওয়া হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নেব। তো চলো ফ্যামিলিরা আজকে তরকারিটা বরাবরই বেশ ভালোই হয়েছে, আজকে হয়তো হাঁড়ির মানে ভাত থাকবে না। এই হলো মুরগির ছাল আলু দিয়ে একটা ঝাল হয়েছে, আর এখানে হচ্ছে আলুর শাক বেতো শাক ভাজা, আর এইখানে হচ্ছে কুমড়ো ফুলের বড়া, আর এইটা হচ্ছে কচি কুমড়োর চচ্চড়ি।
এই যে। তো চলো, আমার রান্না বান্না তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। চলো এখন ভাত বাড়ি আমি। ফ্যামিলিরা খিদে পেয়েছে খুব পরিমাণে, আর থাকা যাচ্ছে না, এত ভালো ভালো তরকারি মানে দেখে থাকা যায় তাই না? তো খেতে বসে পড়েছি। তো চলো, এই যে, আর মেয়েদেরও বেড়ে দিয়েছি, তো খুব পরিমাণে খিদে পেয়েছে। নিবি তো তো চলো ফ্যামিলিরা, আজকের মতন টাটা, বাই বাই। আবার আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। আর রিলস ভিডিও দেখতে হবে আছে কি না, তাহলে আমাকে শ্যুট করতে হবে। চলো তাহলে আজকে ভাতের থালা নিয়ে ভিডিওটাকে এখানেই আমি এন্ড করলাম। চলো তাহলে টাটা।